100 টাকার বাদাম নিয়ে আমি তো জানি না যে এটা জাল টাকা। পরে আমার দেখছে আমি 1 টাকা ভিড়ে দিছি। এবারে রিক্সা চালায় 100 টাকার বাদাম নিয়ে তারপর রিক্সা চালায় গেছে। বলছে কি আমার বাসায় লোক আছে, বাসার তো লোক খাইবো। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছোট্ট একটা ছেলে দেখুন, ছোট্ট বয়সে বাদাম বিক্রি করছে এবং কয়েকদিন আগে আমরা একটা ভিডিওর ভিতরে দেখছিলাম যে এই ছেলেটার একটা কাস্টমার বাদাম কিনে 1000 টাকা দামের একটা নোট দেয় এবং 1000 টাকা দামের নোটটা পুরাই জাল টাকা। এটা নিয়ে আবার একটা ভিডিও করছে আমাদের এক ভাইরাল আসমা আপা। তো আজকে আমরা তার কাছ থেকে জানবো যে আসলে তার সাথে কি ঘটনাটা ঘটছে। আমরা একটু তার কাছ থেকে শুনি। ছোট ভাই, সেদিন আসলে তোমার কি এমন ঘটছে যে 1000 টাকা তোমাকে জাল দিল? তুমি তো বাদামও আনো না 500 টাকার, সেখানে তোমার 1000 টাকা জাল নোট দিল। জাল টাকা বেশি, মানে বাদাম বেশি আনছি। 100 টাকার বাদাম নিয়ে আমি তো জানি না যে এটা জাল টাকা। পরে আমার দেখছে আমি 1 টাকা ভিড়ে দিছি। এবারে রিক্সা চালায় 100 টাকার বাদাম নিয়ে তারপর রিক্সা চালায় গেছে। বলছে কি আমার বাসায় লোক আছে, বাসার তো লোক খাইবো। মানে তোমার কাছে বাদাম নিছিল কয় টাকা? বাদাম নিছিল 100 টাকা। বাদাম নিছিল 100 টাকা। তোমায় পরে 900 টাকা তাকে রিটার্ন দিয়ে দিছো। জি। আচ্ছা, এই যে জাল টাকা, এটা মানে তুমি বুঝলা কিভাবে যে এই টাকাটা জাল? জাল টাকা আমি পরে বসছিলাম, আটালাপ বেশি দেখি এটা জাল টাকা। তুমি কি জাল টাকা চিনো? চিনতাম, কিন্তু অনেকটা দ্রুত চলে যে পকেটে তুললাম, কারণ মনে নাই যেটা জাল টাকা নাকি টাকা। পকেটে তুলছি টাকাটা। পরে সেদিন তোমার কি হয়েছে? মানে টাকাটা কি বাসায় গেছো, তোমার আম্মু তোমারে বকা দেয় না, কিছু বলে না? আমার আম্মু আমার বকুকে কিছু দেয় না। আমার আম্মু কিছু কি যা 1000 টাকা গেছে, কোনো দরকার আছে, আল্লাহ দিব তোর টাকা। এরপরে একজনে কোনে বাড়ি জানি কোন দিনে সেই জায়গাতে না আমার লাগা 1000 টাকা পাঠিয়ে দিছে। মানুষ আমরা কতটা খারাপ একটা বার শুধু চিন্তা করেন। বাদাম বিক্রি করে, মানে 100 টাকার বাদাম নিয়ে 1000 টাকার একটা জাল নোট দিছে। তাহলে এই ছেলেটার দিকে একটা বার তাকান। সে সারাদিনে কি 100 টাকার, 1000 টাকার, 2000 টাকার কি বাদাম বিক্রি করে? এটা কি সম্ভব? মানে এরকম যদি হয় আমাদের দেশের অবস্থা, তাহলে একটা বার শুধু চিন্তা করুন। তারপরে পরে ঘটনাটা কি হয়েছে? মানে কে তোমার 1000 টাকা দিছিল পরে? পরে এক ভাই পাঠাইছে 1000 টাকা। আচ্ছা, মানে পরে একজনে 1000 টাকা তোমার দিছিল। জি। আচ্ছা, এই থেকে কি এখন পর্যন্ত আর কোনো জাল টাকা আসছে তোমার কাছে? না, এখন পর্যন্ত জাল টাকা আসে না। আসমার একটা জাল টাকা হাওয়ায় কি রিস্কালাম, আমি দেখলে আমি চিনতাম, কিন্তু দেখি নাই। চিনতাম এতে দেখে চিনছি, পরে এতে রিস্কা চালাই গেছে গা। আপনার সারাদিন 500 টাকার 700 টাকার বাদাম বিক্রি করে যদি এরকম 1000 টাকার একটা একজনই যদি জাল টাকা দেয়, তাহলে মানে কেমন লাগে আপনারা একটু জানেন তাহলে। ভিডিওটা সবাই শেয়ার করে দিন। আসলে এই কাজটা করবেন না। এরা কিন্তু বাবা নাই। তোমার কি বাবা আছে? আমার বাবা নাই। তোমার মা কি করে? তোমার মা কি করে? বাসার কাজ করে। বাসায় কাজ করে, মানে মানুষের রান্না বান্না করে আর কি। জি। আর তোমার ভাই আছে? আমার একটা ভাই আছে, ও বাদাম বেচে। মানে তুমি কি এইভাবে সারাদিনই বাদাম বিক্রি করো? জি। তোমার বাবা নাই? আমার বাবা নাই। তোমার বাবা মারা গেছে। জি। তাহলে দেখুন, ছেলেটা কিন্তু খুবই অসহায়। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আর এই কাজ কেউ করবেন না, ভুলেও কখনো কেউ করবেন না। 1000 টাকার জন্য এরকম একটা ছেলে, দেখেন এটা কিন্তু একটা মনের ভিতরে একটা অভিশাপ হয়ে গেল। আর পরবর্তীতে আপনি যত টাকা দেন, কিন্তু 1000 টাকার একটা নোট জাল টাকা, এটা কিন্তু অভিশাপ সারাক্ষণই রয়ে যাবে। এখন তুমি ওই লোকটার কি বলবা যে জাল টাকাটা দিছে? পাইলে তো ফিরাইলো। মানে পাইলে পিটাইবে, মানে ওর দেখেন একটা ইমোশন হলো, আবার মানে একটা মানে পাইলে আবার পিটাইবো। এটা আসলে সবাই অসহায় মানুষের একজন মানুষকে যদি এইভাবে একটা জাল টাকা দেয় মানুষটা, তাহলে বুঝে নিতে সে সারাদিনও বিক্রি করতে পারে না 1000 টাকা। ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।